record on this computer. Okay, so we are on the record, and yeah, we will talk about functions. And ফাংশনের ভিতরে কি করব, ফাংশনে ফার্স্ট অফ অল ডিফাইন করব একটা ফাংশন কি, and then হচ্ছে গিয়ে ফাংশনের ডোমেন এন্ড রেঞ্জ। আপাতত আজকে আমরা এটাই কভার করার ট্রাই করব। So what's a function? That's the first question, right? What is a function? Well, let's say you have two sets. This is set A and this is set B, and you have some elements like this. I'm not labeling them, I'm just, denoting some dots and crosses. So somehow যদি আমার এই সেটের এলিমেন্ট গুলা সেট বি এর সাথে একটা ম্যাপিং এর থ্রুতে রিলেটেড থাকতেই পারে। মানে ধরো যে কোনো একটা ম্যাপ আছে, there is something, this unknown object f, যে এটা হচ্ছে ডটটাকে একটা ক্রস বানায় ফেলে আর কি। ইন জেনারেল দে আর কল্ড ম্যাপস। ম্যাপ কেন? কারণ হচ্ছে তোমার এরা ট্র্যাক রাখে যে একটা জিনিস এ থেকে বি তে গেলে কিরকম দেখতে হবে আর কি। দ্যাটস ওয়াই ইটস কল্ড আ ম্যাপ। And maps are more general things. Function অনেক রেস্ট্রিকটিভ, কিন্তু ম্যাপস আর মোর জেনারেল আর কি। সো এই ধরনের ম্যাপিং হতে পারে, অনেক রকমের হতে পারে। এটা এখানেও যেতে পারে। ধরো আরেকটা ম্যাপিং হতে পারে জি, এইটা এখানে যেতে পারে উইথ সাম ম্যাপিং এইচ এন্ড সো অন এন্ড সো ফোর্থ। এরকম অনেক কিছু হইতে পারে। এখন তাহলে ফাংশনটা কি? ওয়েল, ফাংশন ইটস এ it's more of a restrictive map. কিরকম? Well, you can think of, there is some input that goes into a machine sort of thing, and there's an output, and this machine is just the function itself. So mathematically আমরা এটাকে কি করি, আমরা যেটা করি যে ধরো যে আমার কাছে দুটো সেট আছে a and b, এর ভিতরে অনেকগুলো এলিমেন্ট আছে, ধরো x1 x2 x3 ডট 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 ডট। আরেকটা সেট হচ্ছে b, যেখানে আমার এলিমেন্ট আছে y1 y2 y3 ডট 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 এরকম। তো আমি যদি সামহাও একটা অর্ডার্ড পেয়ার ফর্ম করি, অর্ডার্ড পেয়ার কি? ওয়েল, অর্ডার পেয়ার অনেকে ইন্টারপ্রেট করে এইভাবে যে তুমি যদি এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট নাও, if you don't know what Cartesian product is, that's absolutely fine. It's just a cross symbol আর কি। যদি এখানে কিছু মিনিং আছে, but that's not important right now. We are just trying to motivate what a function is. So ordered pairটা কি? ordered pairটা যদি তুমি এভাবে লেখো যে x, y1, এবং তুমি এখানে ইন্টারপ্রেটটা এইভাবে, ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যাটা তুমি এইভাবে দিচ্ছ যে তোমার y1 যেটা আছে সেটা x1 এর উপরে ডিপেন্ড করবে। সিমিলারলি, এবং এইটাকে বলা হচ্ছে একটা অর্ডার্ড পেয়ার আর কি। অর্ডার্ড পেয়ার বলতেছে এই কারণে যে তোমার x1টা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু y1 যেটা আসতেছে সেটা x1 এর উপরে সামহাউ ডিপেন্ড করে। আমরা নিউমেরিক্যাল এক্সাম্পল একটু পরে দিব, তখন হয়তো আর একটু ইজিয়ার হবে বুঝতে। সে a ক্রস b বা কার্টেসিয়ান প্রোডাক্ট, এটাকে আমরা অর্ডার্ড পেয়ার হিসেবেও লিখতে পারি। and then এখানে obviously you can have x2 y2 x3 y3 and so on and so forth. সো এই ধরনের অর্ডার পেয়ার যদি থাকে এবং y1 যদি x1 এর উপর ডিপেন্ড করে, ইন জেনারেল দিস আর কল্ড রিলেশনস। যে তোমার there is this x1, এটা হচ্ছে তোমার somehow y1 কে জেনারেট করে বা প্রডিউস করে, সো দ্যাট রিয়েলি মিন্স যে y1 আসলে x1 এর উপরে ডিপেন্ডেন্ট, and in general we call it a relation. এবং এই রিলেশনের ভিতরে there are things called functions আর কি। যেমন ধরো যে তুমি যদি এরকম একটা সেট নাও, ধরো x1 x2 x3 x4 পর্যন্ত নিলাম লেটস সে, আর এখানে আরেকটা সেট নিচ্ছ
y1 y2 y3 y4 y5, পাঁচটা আছে। এখন তুমি একটা এই যে এরকম অ্যারো দিয়ে তুমি ইন্ডিকেট করলা যে আসলে কে কার উপরে ডিপেন্ডেন্ট। ওয়াইটা এক্স এর উপরে ডিপেন্ডেন্ট, অ্যারো দিয়ে আমরা এটাই বোঝাচ্ছি। এখন ধরো যে x1 goes to y1, x2 goes to y2, x3 goes to y3, but somehow x4 goes to y3 as well, আবার x1 goes to ধরো y5 ও হতে পারে। সো ইন জেনারেল ইটস এ রিলেশন আর কি, এখানে কোনো স্ট্রাকচার টাকচার কিছু না। বাট আমি যদি এই জিনিসটাই নেই, এন্ড এবার আমি ধরো যে বেশ একটা স্ট্রাকচার্ড একটা কিছু লিখলাম যে x1 goes to y1, x2 goes to y2 and x3 goes to y3, x4 কোনো কিছুতে যাচ্ছে না, দ্যাটস ফাইন, এটা আমাদের সমস্যা নাই। যদি এমন হয় যে একটা এক্স এর জন্য জাস্ট একটা ওয়াই পাওয়া যাইতেছে, ইন দিস কেসেস উই কল দিস রিলেশন আ ফাংশন আর কি। কিন্তু আই শুড মেনশন সামথিং যে Could you repeat যে মানে এর আগের ও লাইনটা আচ্ছা, ফাংশনকে কি বলে? ফাংশন হচ্ছে যে ফর ইচ অফ দিস এক্সেস, মানে একটা এক্স এর জন্য একটা ওয়াই পাওয়া যাচ্ছে এরকম। এখানে সবগুলো এক্স যে তোমার ইনক্লুড করা লাগবে সেটের ভিতরে এরকম না। এটা আমি আরেকটু পরে বলবো যে কেন এটা না, মানে একটা রিলেশন ফাংশন হবে কিনা তার পুরাটা ডিপেন্ড করতেছে আসলে তোমার ওই ডোমেইন কি, তারপরে রেঞ্জ কি এন্ড অল দ্যাট স্টাফ আর কি। ওইটা একটু পরে বলতেছি, মানে এটা তোমার তুমি ডোমেইনের যে সেটটা নিচ্ছ, এক্স এর যে সেটটা নিচ্ছ, সেই এক্স এর ভ্যালুগুলো কোথা থেকে আসতেছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। বাট ইন জেনারেল যেটা বলা যায় যে তোমার যদি এই যে রিলেশনটা যে এক্স গোস টু ওয়াই, দ্যাট মিনস ওয়াই ইজ ডিপেন্ডেন্ট অন এক্স, এই টাইপের রিলেশন গুলা ফাংশন হয় তখনই যখন হচ্ছে যে তোমার এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাওয়া যায়। মানে এক্স এর একটা ভ্যালুর জন্য অনেক সময় দুইটা ভ্যালু পাওয়া যাইতে পারে, এরকমও কেস হইতে পারে। সো ইন দ্যাট কেস অনেকে বলে যে দোজ আর নট ওয়ান টু ওয়ান ফাংশনস, মানে এখানে অ্যাম্বিগুইটি আছে, যেটা আমি ফিল করি যে দেয়ার আর সাম অ্যাম্বিগুইটিস, বাট আইল গেট টু দ্যাট লেটার। ফর নাও ফাংশনের ডেফিনেশন ফর ইউ গাইজ ইজ যে তোমার একটা সেট আছে এক্স এর সেট আর একটা সেট আছে ওয়াই এর সেট, সামহাউ তুমি যদি একটা রিলেশন বিল্ড করতে পারো এদের ভিতরে, এন্ড ওই রিলেশনটা যদি এরকম হয় যে এক্স এর একটা সাবসেটের এলিমেন্ট গুলা ওয়াই এর একটা সাবসেটের এলিমেন্টে ম্যাপ হচ্ছে, ইন দ্যাট কেস তুমি ওটাকে ফাংশন বলতে পারো। খালি কন্ডিশনটা বা রেস্ট্রিকশনটা হচ্ছে যে একটা এক্স এর জন্য একটাই ওয়াই পাওয়া যাইতেছে। আর আমার কাছে যে জিনিসটা কনফিউজিং লাগে সেটা হচ্ছে গিয়ে the way these preliminary algebra books define functions, it doesn't make any sense to me, to be very honest. I just call them maps. I just call them maps, and what I draw over here is just a one-to-one map in the domain of x's, মানে x এর একটা সাবসেট, ওইটার ডোমেইন থেকে y এর একটা সাবসেট মানে তোমার একটা হচ্ছে গিয়ে ম্যাপ আমি টানছি, and it's a one-to-one map. ম্যাপস আর মোর জেনারেল, আই ডোন্ট নো যে অ্যালজেব্রা বইগুলোতে ফাংশনের এরকম ডেফিনেশন কেন দেয়া থাকে। It really doesn't make any sense to me at least. And what is wrong with a function producing multiple values? Function is just a map, right? So I call them maps personally. At this point, এগুলা খুব একটা আমাদের ম্যাটার করে না, কিন্তু yeah, for a pure mathematician, the definitions matter. But I don't know, algebra এই বইগুলোতে কেন এরকম ডেফিনেশন দেয়া থাকে। Analysis এর বইতে the definition is better, but ওইটা it's not suitable for you guys, so আমি ওইটা থেকে দেখাইতে পারবো না। So that's pretty much the formal definition, যদিও এটা তোমাদের লাগবেই না বলতে গেলে, আমি চেক করতে দিব না যে কোনটা ফাংশন না, এই টাইপের জিনিসপত্র আমি দিব না, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট।
আমি তোমাদের মানে দিস ইজ মোস্টলি কম্পিটিশন হেভি স্টাফ রাইট নাও, এন্ড একটু পরে দেখবা যে কেন আমি বলতেছি এটা। কম্পিটিশন হেভি হবে কখন, যখন ফাংশনের ডোমেইন রেঞ্জ, তারপরে ফাংশনের কম্পোজিশন এগুলো বের করতে দিব। আজকে জাস্ট ডোমেইন রেঞ্জ করাবো, কম্পোজিশন আর অন্যান্য অ্যালজেব্রা গুলো পরে। সো ফাংশন আমরা মোটামুটি জানলাম যে ইটস সাম সর্ট অফ মেশিনারি, যে যদি আমি একটার ভ্যালু জানি তাহলে আরেকটার ভ্যালু সামহাও আমার জানা ভ্যালুটার উপরে ডিপেন্ড করতেছে। সো ফাংশন আমরা লিখি কিভাবে, ওয়েল আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, এন্ড ইউজুয়ালি দিস ইজ দ্য ইউনিভার্সাল নোটেশন ফর রাইটিং আ ফাংশন, যে এখানে আমরা বলি যে দিস রিলি মিনস হচ্ছে গিয়ে y is a function of x, মানে কি x টা some sort of an independent variable and y এর ভ্যালুটা x এর উপরে ডিপেন্ড করতেছে। এক্সাম্পলস হতে পারে y equals to 2x plus 1, এক্সাম্পলস হতে পারে y equals to sin x বা cosine x, ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে পারে, লগারিদমিক ফাংশন হতে পারে। বাই দ্য ওয়ে, ডু ইউ গাইস নো হোয়াট আ লগারিদম, মানে ln x কি জিনিস, এটা কি সবাই জানো নাকি ইজ দেয়ার এনিওয়ান হু ডাজন্ট নো দিস? যদি না জেনে থাকো আই ক্যান শো ইউ আর কি। No, sir, I don't know. স্যার No, এটা sir. জানি না, স্যার। সো 10 বেসড লগ কি কেউ করছে? Yes, sir, I have done it. এটা সবাই ফ্যামিলিয়ার 10 বেসড লগ? লগ 10 কি জিনিস? Logarithm Yes, is sir. logarithm is a way of just expressing a pretty, you know, when you deal with very large numbers analytically, logarithm is more like a tool that really helps you. So 10 base log যদি সবাই ফ্যামিলিয়ার হয়, then I guess আমি একটা নাম্বার ইন্ট্রোডিউস করছিলাম যে e, which is approximately 2.38 if I can recall correctly, Euler's constant, right? e based log কে হচ্ছে কি তোমার ln বলে আর কি, ন্যাচারাল লগারিদম বলে। দ্যাটস ইট, আর কিছু না। এটা বেস হচ্ছে approximately 2.38, even though it's a rational number it can be used as a base. সো লগের প্রপার্টি, 10 বেস লগের যত প্রপার্টি ছিল, যেমন ধরো যে log of ab is equals to log of a plus log of b, দেন যদি ডিভিশন দাও তাহলে হচ্ছে কি মাইনাস দিস। এই প্রপার্টি গুলো খাটে, মানে লগের যে প্রপার্টি গুলো খাটবে লনেরও সেম প্রপার্টি গুলো খাটবে। জাস্ট তোমরা লিখতে হচ্ছে আগে log 10 equals to 1, this time your base is e, and instead of log আমরা জাস্ট লিখি ln, মানে লগারিদম ন্যাচারাল এরকম, বা ন্যাচারাল লগারিদম, ln equals to 1 হয় আর কি। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। লন নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে ইউ ক্যান আস্ক। মানে লগ 10 বেস লগের ক্ষেত্রে যেসব অ্যালজেব্রিক প্রপার্টি গুলো ছিল এখানে সেম প্রপার্টি গুলো খাটবে আর কি। দ্যাটস দ্য পাঞ্চ লাইন। সো হ্যাঁ, এগুলা ম্যাপিং এর উদাহরণ। ফাংশন হবে কি হবে না এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আসলে তুমি কোন সেট থেকে কোন সেটে ম্যাপ করতে চাচ্ছ এটার উপরে। এবং ফাংশনের ভ্যালু আই গেস সবাই বের করতে পারবা। যদি আমি এফ অফ এক্স ইকুয়ালস টু লিখি যে এক্স স্কোয়ার, আমি এখন তোমাকে বললাম এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 2.5 এগুলা কত, এগুলা জাস্ট ভ্যালু বসাইতে হয়, 1 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, 2.5 স্কোয়ার, and so on, right? Just value, that's it. Yeah, and that's pretty much it for you guys আর কি। এই পর্যন্ত কি কারো বুঝতে সমস্যা আছে? যদি সমস্যা না থাকে দেন আমরা আস্তে আস্তে ডোমেইন রেঞ্জে যাওয়া শুরু করবো আর কি। ওইটা ইম্পর্টেন্ট এবং ওইখান থেকে অনেক হেভি হেভি কম্পিটিশন করা লাগে।
No, sir. ওকে, আমি ফাংশনের কম্পোজিশন গুলা কালকে দেখাবো আই গেস। ওই ফাংশনের কম্পোজিশন আছে, আর কি কিছু আছে, কম্পোজিশন দেখাইতে পারি আর গ্রাফ দেখাইতে পারি, যদিও গ্রাফ দেখানো কতটুকু ঠিক হবে আই ডোন্ট নো, কারণ আমি এখনো কোঅর্ডিনেট সিস্টেম পড়াই নাই। ওইটা ছাড়া গ্রাফ দেখানো খুব একটা আইডিয়াল না। সো আমি আহ আমি কালকে সেকশন 4 এত দূরই কভার করাইছি আর কি, ওদেরকে জাস্ট ফাংশনের বেসিক আইডিয়াটা দিয়ে ছেড়ে দিছিলাম। তারপর আই হ্যাড টু গো টু ব্র্যাক আর কি। সো টুডে মানে আজকে মেইনলি যেটা আমাদের ফোকাস থাকবে সেটা হচ্ছে ডোমেইনটা বের করা। ডোমেইন বের করা শিখতে পারলে রেঞ্জ বের করা প্রিটি ইজি। সো ডোমেইন কি, দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ওয়েল, আমরা তো বলছিলাম যে আমাদের একটা ইনপুট থাকে, ইনপুটের পরে ইনপুটটা যায় ফাংশনের ভিতরে, আর লাস্টে উই গেট সাম আউটপুট, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে ইনপুটটা আমি আসলে কোথা থেকে নিব, এবং আমরা যখন এই ডোমেইন নিয়ে ডিসকাশন করতেছি বা ফর দ্য রেস্ট অফ আওয়ার সেমিস্টার আমরা সবাই রিয়েল নাম্বার নিয়ে কনসার্ন, আমরা কিন্তু ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার নিয়ে কনসার্ন না। সো ইনপুটে আমরা এরকম কিছু চাই যেটা অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার হবে, এবং সেটা ফাংশনের থ্রুতে যাওয়ার পরে আউটপুটটাও যাতে রিয়েল নাম্বারই আসে। মানে আমরা আসলে যে ধরনের ম্যাপ নিয়ে কাজ করবো এই কোর্সে, সেগুলো হচ্ছে একটা রিয়েল টু রিয়েল ম্যাপ আর কি। যে এফ হচ্ছে এরকম একটা ম্যাপ যেটা রিয়েল নাম্বারের সেটকে রিয়েল নাম্বারের সেটে ম্যাপ করতেছে। সো এই ক্ষেত্রে ডিপেন্ডিং অন দ্য ফাংশন আমার ইনপুটের উপর কিছু রেস্ট্রিকশন আসতে পারে। মানে ধরো যে তোমার রিয়েল নাম্বারের সেট হচ্ছে এটা, ডিপেন্ডিং অন দ্য ফাংশন, ধরো একটা ফাংশনের জন্য তুমি এই সেটের জাস্ট এই জায়গায় কিছু এলিমেন্ট আছে, ধরো এফ অফ এক্স এর ডোমেইন আর কি। সো ডিপেন্ডিং অন দ্য ফাংশন ইটসেলফ তোমার রিয়েল নাম্বারের কোন একটা সাবসেট নিয়ে কাজ করা লাগতে পারে ইনপুটের জন্য আর কি। কারণ কেন, ওয়েল, জাস্ট এই জিনিসটাই চিন্তা করো যে এক্স স্কোয়ার মাইনাস 4, এখন আমি যদি তোমাকে বলি যে এক্স এর ভ্যালু নেওয়া হচ্ছে 7 বা -7, তাহলে কিন্তু স্কোয়ার রুটের ভিতরে কি নেগেটিভ টার্ম চলে আসে, রাইট? ওটা তো রিয়েল নাম্বারে থাকতেছে না। যদিও ইনপুটটা বা এক্স এর ভ্যালুটা রিয়েল নাম্বার, কিন্তু তোমার আউটপুট যেটা সেটা কিন্তু রিয়েল নাম্বারে থাকতেছে না। আর আমরা ডিল করতে চাই বা ডিসকাস করতে চাই হচ্ছে রিয়েল টু রিয়েল ম্যাপিং নিয়ে। সো সেই ক্ষেত্রে আমার ইনপুটের উপর কিন্তু কিছু রেস্ট্রিকশন আসবে, এবং এই জিনিসগুলো যখন আমরা কনসিডার করব তখন আমরা ওইটার কি বলে একটা ডোমেইন ডিফাইন করতে পারি। তার মানে ডোমেইনটা আসলে কি, ডোমেইনটা হচ্ছে গিয়ে ইটস মোর লাইক বাস্কেট, যেটার ভিতর থেকে ইউ ক্যান পিক আপ ইউর ফ্রুটস টু ব্লেন্ড অ্যান্ড টু হ্যাভ এ জুস আর কি। পচা ফল দিয়ে তো আর জুস বানাবা না, ইয়া। সো ওইভাবে চিন্তা করতে পারো যে কিছু রেস্ট্রিকশন থাকবে। সো এটা হচ্ছে গিয়ে ডোমেইনের আইডিয়াটা, এবং এটা ফাংশনের উপরে ডিপেন্ড করবে যে আমরা আসলে কি টাইপের ফাংশনে ডিল করতেছি। মেবি ফর এ ডিফারেন্ট ফাংশন এটার আর একটা ডোমেইন থাকতে পারে, ধরো এইচ অফ এক্স এরকম। So that's the motivation behind this, introducing a domain. এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কিছু বুঝতে যদি সমস্যা থাকে ইউ ক্যান আস্ক। স্যার একটা এক্সাম্পল দেখানো যাবে? না, হ্যাঁ, এক্সাম্পলে যাবো, এটা তো কোয়ালিটেটিভ বলতেছি, কোয়ান্টিটেটিভে যাবো আর কি। মানে কোয়ালিটেটিভে যা যা বললাম এগুলো বুঝতে কারো কোনো ইস্যুস আছে কিনা, মানে দিস ইজ মোর লাইক দ্য মোটিভেশন behind introducing a domain. Nope.
Okay, so now let's move to quantitative examples যেগুলো তোমরা আসলে করবা. So let's say this is example number 1, and our example বেশি করবো. We'll try to learn through examples today. So let's say I have a function which is pretty simple, 2x plus 5, and I ask what is the domain. মানে একটা ফাংশন আছে বা একটা ম্যাপ আছে 2x plus 5, এটা ডোমেইন কি? ডোমেইন বলতে কি, যে লাইক আমরা চাই যে ইনপুটে একটা রিয়েল নাম্বার হবে, আউটপুটে একটা রিয়েল নাম্বার হবে, রাইট? সো যে কোনো রিয়েল নাম্বার x এর জন্য 2x plus 5 কি? If you don't know what this symbol means, this means for all. You don't have to know it. আমি জাস্ট লিখতেছি কারণ আমার পুরোটা লিখতে পেইন লাগে। সো for all x belongs to R, 2x plus 5 belongs to R, right? তুমি যে কোনো রিয়েল নাম্বার নাও, 2x plus 5 এ বসাও, and তুমি আরেকটা রিয়েল নাম্বার পাবা নাকি? Everyone agrees with it? সবাই কি এগ্রি করে? Yes, sir. Yeah, it's very simple, right? So in this case আমরা যেটা বলি যে আমাদের ডোমেইনটা হচ্ছে গিয়ে the set of all real numbers বা R. So এটা বেশ ইজি। এরপর আমরা ধরো যার একটা ফাংশন বা একটা ম্যাপিং নিলাম যেখানে f of x equals to হচ্ছে গিয়ে স্কোয়ার রুট ওভার x স্কোয়ার মাইনাস 4। এখন এইটার ক্ষেত্রে কি হইতে পারে? হোয়াট ডু ইউ গাইস থিংক? এটার ক্ষেত্রে আমি কিভাবে প্রসিড করতে পারি? x এর ভ্যালু 4 এর চেয়ে বড় নিলে 4 এর চেয়ে বড় নিলাম, ভালো কথা। আর কি কোনো কিছু আছে? Sorry, input or output real number হবে না always. মানে যদি আমি সবগুলার মানে যদি আমি x এর ভ্যালু সব রিয়েল নাম্বার নিই, মানে ধরো যে x এর ভ্যালু নিলাম হচ্ছে গিয়ে 1, এটা একটা রিয়েল নাম্বার, রাইট? কিন্তু আউটপুট চলে আসতেছে কত? স্কোয়ার রুট ওভার -3, রাইট? সো আমরা এই ধরনের কেসগুলো অ্যাভয়েড করতে চাই। তাহলে অ্যাভয়েড করার জন্য আমি কি কোনো একটা টেকনিক ইন্ট্রোডিউস করতে পারি কিনা? হিন্দিতে ইনইকুয়ালিটি হেল্প করবে। আমরা যে ইনইকুয়ালিটি পড়ে আসছি, ইনইকুয়ালিটির আইডিয়াটা এখানে হেল্প করবে আর কি। এর মানে +4 থেকে বড় আর -4 থেকে ছোট। সো ইনইকুয়ালিটির আইডিয়াটা কেমনে আসতেছে বলি, আমরা তো জানি কি স্কোয়ার রুটের ভিতরে মাইনাস থাকে না, রাইট? মানে অ্যাটলিস্ট আমাদের এই কোর্সের জন্য আপাতত। সো স্কোয়ার রুটের ভিতরে যদি যে কোয়ান্টিটিটাই থাকুক, এক্স এর একটা মান যদি আমি বসাই, আমি একটা নাম্বার পাচ্ছি। সো ইফ দের ইজ নো নেগেটিভ সাইন ইনসাইড এ স্কোয়ার রুট, তার মানে কি স্কোয়ার রুটের ভিতরে যেটা আছে দ্যাট হ্যাজ টু বি হোয়াট? পজিটিভ। এন্ড বাই পজিটিভ আই মিন equal or greater than 0 in this case at least. So square root এর ভিতরে 0 থাকলে সমস্যা নাই, square root over 0 is just 0, and this x square minus 4, this itself has to be positive. So আমরা এখানে যেটা করব যে আমরা ডোমেইনটা বের করতে গেলে we will demand বা we will put this condition, we put the condition, okay, so to find the domain we put the condition that x square minus 4 is equal or greater than 0. Why equal or greater than 0? Again, 0 হইলে কোনো সমস্যা নেই, কিন্তু স্কোয়ার রুটের ভিতরে যেটা থাকবে সেটাকে পজিটিভ কিছু একটা হতে হবে। তাই যদি হয় তাহলে আমরা কি করতে পারি? এখানে একটা সাবটলিটি আছে, কেউ একটু এটা ট্রাই করে দেখতে পারো। সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল গ্রেটার দেন যদি 4 লেখো, তারপরে যদি দুই সাইডে স্কোয়ার রুট নিয়ে এখানে প্লাস মাইনাস
2 লেখো তাহলে এখানে একটা ঝামেলা হয়, এটা একটু দেখো। এর থেকে what I like to do is that আমি একদম it takes a bit longer but it will guarantee যে you are on the right track আর কি। সেটা হচ্ছে আমি x স্কয়ার মাইনাস 4 গ্রেটার দ্যান 0, সো আমি এটাকে কি করতে পারি, x প্লাস 2 x minus 2 ফ্যাক্টরাইজ করতে পারি, রাইট? So this x plus 2 is a number and x minus 2 is also a number, and this is what an inequality, right? যেটা তোমরা করে আসছো বা কিছুদিন আগে আমরা এটা নিয়ে কথা বলছি। So again, x plus 2 and x minus 2, both of them are what? Numbers. And এদের মাল্টিপ্লিকেশন হচ্ছে গিয়ে পজিটিভ বা 0। তো আমরা 0-র জন্য যদি চিন্তা করি, সেটা তো প্রিটি ইজি, আইদার x equals to plus 2 or x equals to minus 2. So আমাদের মোস্টলি যেটা ইন্টারেস্ট যে আমরা নন ট্রিভিয়াল কেস যেটা, যেখানে এই দুইটার প্রোডাক্ট হচ্ছে কি গ্রেটার দেন 0, আমরা সেটা নিয়ে চিন্তা করতে পারি। অ্যান্ড তাই যদি হয় সেক্ষেত্রে x plus 2 কি হইতে পারে, if it's a number, এটা obviously একটা নাম্বার হবে for any particular value of x. It can be a positive number or it can be a negative number, right? So দুইটার নাম্বারের প্রোডাক্ট হচ্ছে কি পজিটিভ, so in that case either both of them are positive or both of them are negatives. So আমরা দুইটা কেস আগে ট্রাই করি। ফার্স্টে ধরো যে পজিটিভ, এটা ট্রাই করি, যদি দুইটাই পজিটিভ হয়, x plus 2 পজিটিভ মানে কি, x plus 2 itself is what? Greater or equal to 0, right? যদি 0 এর পজিটিভ নাম্বার এরকম কিছু বলে না, বাট we will get rid of this equal sign because equality তো আমরা trivially ডিল করতে পারি এখান থেকে। So that's why I got rid of this equal sign. So x plus 2 যদি greater than 0 হয়, that implies what? That implies x is greater than minus 2. এটা একটা রেজাল্ট আমরা পাইলাম, আর এটা ঠিক আছে নাকি আমরা পরে চেক করব আবার। এখন এটা করলে হবে না, x minus 2 আছে, and এটাও আমরা কি বলতেছি যে যদি একটা পজিটিভ হয় আরেকটার পজিটিভ হইতে হবে, so that their product is positive. So x minus 2 is also greater than 0. That implies x is greater than 2, right? So এখন আমরা একটু জাস্ট চেক করি। আমরা এখানে দুইটা সলিউশন পাইলাম, একটা হচ্ছে x greater than minus 2 আর একটা হচ্ছে x greater than plus 2। এখন x greater than minus 2 একটা নাম্বার কি হতে পারে, -1, রাইট? আমি যদি -1টা এই যে ধরো এটা কি ইকুয়েশন 1 বলতেছি, ইকুয়েশন 1 এ বসাই, তাহলে কি এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাইড হয়, মানে এই যে ইনইকুয়ালিটিটা আছে এটা কি স্যাটিসফাই করবে? তোমার যদি বুঝতে নো সমস্যা স্যার। করবে না, আর যাদের বুঝতে সমস্যা হইতেছে, what you can do, you can draw a real number line. ধরো যেটা -2, এটা 0, this is +2. So x greater than 2 মানে হচ্ছে গিয়ে this side আর কি, আর x greater than -2 যদি আমি দেখাই, so it should be something like this. বাট এখানে এমনও কিছু সাইড আছে যেটা হচ্ছে গিয়ে তোমার -2 থেকে 2 এর ভিতরে পড়বে। সো x greater than -2 আমি একটা নাম্বার নিতে পারি -1, যেটা আসলে স্যাটিসফাই করে না, কিন্তু আমি যদি x greater than -2 আরেকটা নাম্বার কি হইতে পারে 1.5, রাইট? ওইটা বসাই ইকুয়েশন 1 এ, সেটাও কিন্তু স্যাটিসফাই করবে না, কারণ 1.5 - 2 হবে। সো আমি যেটা খেয়াল করতেছি যে -2 এর থেকে বড় কিন্তু এই পুরো জায়গাটাই, এই যে পুরাটাই, এখানে যতদূর রিয়েল নাম্বার লাইনটা যায়, বাট এই -2 থেকে 2 এর ভিতরে যতগুলো নাম্বার আছে সেইগুলোর ভিতরে আসলে মানে আমার এই ইকুয়েশন একটা স্যাটিসফাইড হয় না।
কিন্তু আমি যদি 2 এর বড় কিছু নেই, ক্যাপিটাল মানে পজিটিভ 2 এর বড় কিছু নেই, তাহলে খুব ইজিলি স্যাটিসফাইড হচ্ছে ইন অল কেসেস, ইকুয়েশন 1 স্যাটিসফাইড হয়। সো আমি যেটা করব যে আমি আপাতত এই পার্টটাকে ইগনোর করব, যে মাইনাস গ্রেটার দেন -2 ইটস ট্রু, কারণ when x is greater than 2 it's already greater than -2, so this is more like a a superior condition আর কি, rather than this one. And if you are an observational person, then if you have good observation, you can already see যে এটা ছিল what, x² - 4, তার মানে আমি যদি -2 এর থেকে ছোট কিছু নেই, যেমন -3 নিতে পারি, -4 নিতে পারি, রাইট, ওইগুলা নিলেও কিন্তু আমার এই যে ইনইকুয়ালিটিটা আমরা স্টার্ট করছি সেটা আমরা সলভ করতে পারি, এন্ড ওইটাও আসবে, কারণ সোফার আমরা কিন্তু এটা দেখতেছি না যে x is less than -2 কিছু একটা আসছে, এরকম কিছু আসে নাই। তো সেটা আমরা কেমনে চেক করতে পারি, সেটা আসবে হচ্ছে এই যে যখন এই দুইটা নেগেটিভ সাইন আসবে, x + 2 itself is negative and x - 2 itself is negative. সো যখন এই দুইটা পজিটিভ হয় আমরা একটা কন্ডিশন পাইলাম যে x is greater than 2 is the superior condition, যেটা আসলে অলরেডি এটা স্যাটিসফাই করে, and at the same time x greater than -2 এর যে কিভেট গুলো ছিল সেগুলোকে এলিমিনেট করে ফেলে আর কি। সো এখন যদি আমরা মাইনাস সাইন এটা নিয়ে কাজ করতে চাই, ওয়েল x + 2, this itself is a negative thing, so it should be less than 0, so this implies x is less than -2, এটা একটা। আর একটা হচ্ছে x - 2 is less than 0, this implies x is less than 2, কিন্তু x is less than 2 হইলেও এই যে আমি যদি রিয়েল নাম্বার লাইনটা আঁকি, এটা ধরো 0, এটা হচ্ছে -2 + 2, যখন তুমি x is less than 2 করতেছো এখানে তুমি 1 নিতে পারো, 1 নিলে কিন্তু 1 - 4 কত, 3 হয়, it's not greater than 0, it's rather less than 0. So similarly আমি এইখানে যে আগের পার্টে যে লজিকটা খাটাইছি সেটা খাটালে তুমি দেখতে পারবা যে x is less than 2 is the superior condition আর কি। যেমন তোমার x equals to -3 যদি নাও, তাহলে -3² - 4 কত, 9 - 4 which is 5, which is greater or equal to 0, it satisfies this আর কি। সো এখানে তোমার -2 থেকে ছোট যেই পার্টটা আছে সেটা। সো উই আর ডান অলমোস্ট। আমরা দেখতেছি যে আমরা যে ফাংশনটা নিয়ে স্টার্ট করছিলাম এটার ক্ষেত্রে আমার দুইটা রেস্ট্রিকশন আছে। আমি যদি নাম্বার লাইনটা আবার রাখি তাহলে হচ্ছে কি -2 + 2 they are included as well, and let's say this is positive infinity, this is negative infinity, মানে এই যে মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটা বাদ আর কি, -2 এর পরে থেকে +2 এর আগ পর্যন্ত। সো এটা ডোমেইন তাহলে কি হবে, ওয়েল তুমি এইভাবে লিখতে পারো চাইলে, ধরো যে রিয়েল নাম্বার লাইন নিবা, তারপর ডিসকার্ড করবা, ডিসকার্ড কি করবা, -2 থেকে মানে -2 বাদে এবং +2 বাদে এদের মাঝখানে ইন বিটুইন যত নাম্বার আছে সেগুলোকে তুমি বাদ করতে চাও। তুমি ইচ্ছা করলে এটা এমনি লিখতে পারো, অথবা তুমি যেটা করতে পারো তুমি লিখতে পারো যে ডোমেইন হচ্ছে গিয়ে, I'm sorry, can you hear a child shouting in the background? Just a little bit. Yes, sir. Yes, sir. A bit, sir. Uh, No problem, sir. No problem, sir. না, I don't like it. আমার বাসায় গেস্ট আসছে, it's very distracting. No problem, sir. আচ্ছা, It's not. okay. So yeah, so এটা একটা ওয়ে লেখা, আর একটা ওয়ে হচ্ছে গিয়ে তোমার ডোমেইন হচ্ছে হোয়াট, ডোমেইনে তুমি লিখতে পারো যে -infinity থেকে, and first brace means you don't include that আর কি। So আমরা 2 কে ইনক্লুড করতেছি আর -2 কে ইনক্লুড করতেছি, so we put a third brace and then we put a union. তো এখানে ব্র্যাকেটের একটা কাহিনী আছে না স্যার?
ব্র্যাকেটের কাহিনী ওইটাই, ওই যে ইকুয়াল গ্রেটার দেন 0 তো, সো ইকুয়ালিটির জন্য তো তোমার ওই এক্স স্কোয়ার মাইনাস 4, মানে ওইটা তো এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, ইকুয়ালিটির জন্য এক্স ইকুয়ালস টু 2 আর মাইনাস 2 আসে, রাইট? সো ওই দুইটা থাকবে, ওই দুইটা স্যাটিসফাই করবে, হ্যাঁ। সো ব্র্যাকেটের কাহিনী হচ্ছে যদি থার্ড ব্রেস দেই, থার্ড ব্রেস দেওয়া মানে হইতেছে তোমার মাইনাস 2টাকে আমি ইনক্লুড করতেছি, লাইক এই যে ওই পয়েন্টটাকে সার্কেল আউট করে আবার ফিল আপও করতেছি আর কি। Yes, sir. হুম, সো ইনফিনিটি তো ইনক্লুড করা যায় না বাই ডিফল্ট আর কি। সো এটা একটা পার্ট, মানে এটা কিন্তু একটা সেট, রাইট? একটা রিয়েল নাম্বার একটা সাবসেট, বাট ইটস এ সেট। এটাও রিয়েল নাম্বারের একটা সাবসেট। সো এই দুইটার ইউনিয়ন আসলে, কারণ ধরো এই বাম পাশে 100টা পয়েন্ট আছে, ডান পাশে 100টা পয়েন্ট আছে, এই 100 100 200 পয়েন্টের জন্য আমার ওই ডোমেনটা আসতেছে আর কি, একটা ভ্যালিড ডোমেন আসতেছে বা ভ্যালিড ইনপুট আউটপুট রিলেশন আসতেছে। সো সেট থিওরি ল্যাঙ্গুয়েজে আমরা কি করি, আমরা জাস্ট বলি যে ইউনিয়ন, রাইট? সো এই কারণে ইউনিয়ন সাইনটা ইউজ করে। দিস ইজ টু টু প্লাস ইনফিনিটি আর কি, প্লাস না দিলেও হয়, ইচ্ছা হলে দিতে পারো। আমার মতে এমনি লিখলেও কোনো সমস্যা নেই, মানে আই ডোন্ট মাইন্ড। রিয়েল নাম্বার থেকে জাস্ট -2 আর +2 এর মাঝখানে যা আছে সব বাদ। সো এটা ইটস আপ টু ইউ, মানে তোমার যেমন মন চায় লেখো। সো আমি এটা একটু ডিটেলে ভাঙা চুরা দেখাইলাম কেন। ফার্স্ট অফ অল এখানে স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুটের জিনিসপত্র ফ্র্যাকশনও থাকতে পারে, and it's better to be careful with this sort of things. একটু চেক করে নেওয়া বেটার। তুমি সলিউশন করতেছো কিন্তু অনেক সময় সলিউশনে রিডান্ডেন্সি আসতেই পারে, যেহেতু স্কোয়ার আছে বা কিউব থাকলে কিউবিকেও আসতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য প্রবলেম। আমি স্কোয়ারের বাইরে তেমন কিছু দিব না আর কি। কিউবিক দিলে আই উইল গিভ ইউ সামথিং প্রিটি ইজি দ্যাট ইউ ক্যান ডিল উইথ, বাট দ্য ওভারঅল ফর্ম অফ দ্য ফাংশন আই ডোন্ট থিঙ্ক ওইটা আমি অনেক বেশি ইজি দিব। সো এটা আমি অনেক ডিটেইলে করছি and I think I took up a lot of time, but if you have any questions feel free to ask at me. স্যার এটার রেঞ্জ তো মনে হয় এখান থেকেই বের করা যাবে, ডোমেন দেখে। রেঞ্জ আমি একদম লাস্টে দেখাবো। রেঞ্জ তো বেসিক্যালি তোমার ওই মানে এফ অফ এক্স কে যদি আমরা ওয়াই লিখি, তারপরে ওয়াই এর জন্য সরি এক্স এর জন্য সলভ করে ওয়াই এর ডোমেন মানে এফ অফ ওয়াই বা জি অফ ওয়াই যেটা বলো ওইটা ডোমেন বের করা। আমি ডোমেন বের করাটা খুব ডিটেলসে করাবো, তারপর রেঞ্জেরটা জাস্ট আইল গিভ ইউ ব্রিফ সামারি এন্ড দেন সালিভানের যত প্রবলেম আছে সবগুলো তোমরা করবা বাসায় বসে বসে। বাট এই যে ডোমেন বের করলাম, এখানে যে ডিটেল গুলো ওয়ার্কআউট করছি, এত কিছু তোমরা হয়তো বা করবা না ওয়ান্স ইউ গেট ইউজড টু ইট। এই ডিটেল গুলো বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা যদি থাকে জিজ্ঞেস করতে পারো আর কি। নো স্যার। No, sir. No, sir. আচ্ছা, ওকে। সো আই গেস আমি কঠিনটাই আগে দেখাইছি, কঠিন না মানে লেন্দিটা আগে দেখাইছি আসলে। আই শুড হ্যাভ স্টার্টেড উইথ সামথিং স্মল। ওইটা আমার মিড পয়েন্টে রিয়েলাইজ হয়েছে যে আই শুড হ্যাভ ইউজড ফ্র্যাকশনস। ফ্র্যাকশনের ব্যাপার খুবই ইজি। Okay, let's say this is a fraction example. ফ্র্যাকশনে কি আছে, ধরো যে 2x+3 আছে and নিচে আছে হচ্ছে কি x-5। এটা একটা ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, এবং যদি if you have a fraction then you can never have a zero in the denominator আর কি। That's the punchline. For a fraction you can't get a zero.
হুম এখন এটা মানে ডিনোমিনেটর বলতে মানে পুরো ডিনোমিনেটর আর কি, মানে তোমার, কারণ জিরোতে ভাগ করা ডিফাইন্ড না আসলে, ইটস নট a defined thing, you cannot do it. So that's the sort of restriction that we will look for whenever we are dealing with fractions and their domains or ranges or whatever. So এটা খুব easy example, এটা মারাত্মক easy. Denominator 0 না, that means x minus 5 is not equals to 0, which really means x is not equals to 5. So domain is just all the real numbers difference with 5. মানে তোমার রিয়েল নাম্বার লাইন যদি এটা হয়, 0 যদি এখানে থাকে, 5 যদি এখানে থাকে, গ্রেটার দেন 5 হবে। গ্রেটার দেন 5 লেস দেন 5 ম্যাটার করে না, জাস্ট 5 নাম্বারটা হবে না আর কি, 5 নাম্বারটা বাদ যাবে। রিয়েল নাম্বারে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু নাম্বার 5টা বাদ চলে যাবে। হুম, এটা অনেক ইজি এক্সাম্পল, বাট আমি যদি এখন স্কোয়ার রুট আর ফ্র্যাকশন মিশিয়ে দিই, তাহলে দেখো কি হয়। এন্ড আমি আগেই বলি, এগুলো আসলে there is no general rule of thumb. What you do is that you use your observation and you use some sort of a common sense. মানে তুমি একটা স্কোয়ার রুটের প্রপার্টির ভিতরে কি বুঝতেছো, যে তোমার রিয়েল টু রিয়েল ম্যাপিং হইতে হবে, সো স্কোয়ার রুটের ভিতরে অবভিয়াসলি নেগেটিভ আনা যাবে না, রাইট? তারপরে ফ্র্যাকশনের নিচে জিরো আনা যাবে না, মানে দেয়ার ক্যান বি প্রবলেম যেখানে এগুলোর কম্বিনেশন ইউজ করা লাগতে পারে। সো দের ইজ নো জেনারেল রুল অফ থাম দ্যাট উইল গেট দ্য জব ডান এভরি টাইম। You have to see what you're dealing with and then you have to make some decisions accordingly. যেমন ধরো যে এখন যদি আমি তোমাদেরকে একটা ফাংশন দিই এরকম, x square minus 9 divided by আচ্ছা, you know what, এটার x square plus 90 and I give you this 36 minus x square. এইটার ডোমেইন কত? এখানে স্কোয়ার রুটও আছে, ফ্র্যাকশনও আছে, এটা কিভাবে করবা? Think for a moment and let me know. আচ্ছা, লেট মি গিভ ইউ এ হিন্ট, সেটা হচ্ছে গিয়ে দেখো ডিনোমিনেটরে কি আছে, ডিনোমিনেটর আছে হচ্ছে একটা স্কোয়ার রুট জিনিস, রাইট? 36 মাইনাস এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার রুট। সো তুমি যদি ফ্র্যাকশনের কথা চিন্তা করো, ডিনোমিনেটর কখনো জিরো হয় না। তার মানে কি, ইনিশিয়ালি হোয়াট ইউ ক্যান থিঙ্ক যে ও আচ্ছা, দিস ইজ নট জিরো, রাইট? এটা জিরো হওয়া যাবে না। তার মানে কি বলতেছি যে এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু 36, মানে এক্স ইজ নট ইকুয়ালস টু প্লাস মাইনাস 6। এটাই কি? ইট মাইট না মেক সেন্স, should মানে ফার্স্ট দেখাতে সেন্স মেক করতে পারে, কিন্তু যদি জাস্ট একটু চিন্তা করো যে প্লাস মাইনাস 6ই তো বাদ গেছে ভাই, আমি যদি 7 নেই তাহলেই তো শেষ। 7 নিলে 36 মাইনাস 49 নেগেটিভ চলে আসবে, বা -7 নিতে পারি, -8 নিতে পারি, হ্যাঁ। সো আসলে আমরা ফার্স্ট অফ অল এখানে ফ্র্যাকশনের যে 1/0 আনা যাবে না, এটা যেমন আমরা কনসিডারেশনে রাখবো, বিকজ ইটস ওয়ান অফ দ্য রেস্ট্রিকশনস দ্যাট উই আর ডিলিং উইথ, and the other restriction is that we have to get something positive out of it, right, in the square root. So what if I do something like this? Instead of this condition, what if I just say 36 minus x square is greater than 0? Now this is a much stronger condition than what we had before, okay? yeah, then 6 plus 6 into 6 minus 6 and Yeah. then Do we all do that, from there. yeah, all the things from there.
6 plus x, 6 minus x greater than 0. So আমি এখন আর ওইভাবে ডিটেইলে ওয়ার্কআউট করতেছি না, বাট এগেইন যদি তোমরা চাও, they can be either both positive or both negative. So if you work with the positive signs, you get So x 6. is greater than -6 and then 6 and then there's the -6 and 6. মানে বেসিক্যালি এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, মানে এটা দেখলেই বোঝা যাইতেছে, সেটা হচ্ছে যে 6 আর -6 এর ভিতরে যে রিজিয়ন আছে ওইটা যা স্যাটিসফাই করবে আর কি, মানে 6 আর -6 বাদে এই মাঝখানে রিজিয়নটা স্যাটিসফাই করে। এটা খুবই সিম্পল, কারণ এটার হাইয়েস্ট বাউন্ড ভ্যালু কত হতে পারে 36, এবং 36 হলে 0 হয়ে যাবে, সো 6 হইতে পারবে না, রাইট? মানে 6 বা -6 হইতে পারবে না। Yeah, 6 হতে পারবে না। মানে তোমরা এটা চেক Yeah, করে otherwise দেখবা, infinity হয়ে yeah, যাবে। তোমার if you guys check it, the domain will be something like this আর কি, এটা চেক করে দেখতে পারো। 6x, আমি এটা কেমনে বুঝলাম? ইটস ভেরি সিম্পল, কারণ সামনে 36 আছে। আবার দেখো যদি এখানে 36 না হয় x স্কয়ার মাইনাস 36 হইতো, তখন আসলে ওই মাঝখানের রিজিয়নটা বাদ যাইতো আর এই দুই পাশে হয়ে যাইতো আর কি। আর মাঝখানের রিজিয়নে যা আছে সেগুলো নিলে ইউ গেট সাম উইয়ার্ড স্টাফ, নেগেটিভ জিনিসপত্র। কেমনে আমি দেখা বুঝলাম? ওয়েল, কারণ আমি কিছুক্ষণ আগে একটা অঙ্ক করছি অনেক ডিটেলসে, সো তুমি যদি ডিটেলস অঙ্ক করো তুমি দেখে বুঝতে পারবা। আমি অঙ্ক প্রায় 4 বছর পরে করতেছি, 4-5 বছর না, 6 বছরের উপরে হয়েছে। So there is that. So what you guys need to do, you guys need to practice a lot for, you know, this type of things আর কি। এখানে ধরো যে উপরে আমি এই x স্কয়ার প্লাস 9 না দিয়ে আমি ইচ্ছা করলে এরকমও দিতে পারতাম, log of x plus 1, এরকমও দিতে পারতাম। সেই ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং জিনিস করতো, সেটা হচ্ছে কি আমি জাস্ট গ্রাফিক্যালি দেখাই, আমি এখন আর ডিটেলসে ক্যালকুলেশন করবো না, ইট উইল টেক এ লট অফ টাইম। সো যদি আমরা এই প্রবলেমটা ইউজুয়ালি চিন্তা করি, ফার্স্ট আমরা ডিনোমিনেটর নিয়ে ডিল করছি, এন্ড সেখান থেকে আমরা সামহাও এরকম একটা রেজাল্ট পাইছিলাম যে +6 আর -6 এর ভিতরে যতগুলো নাম্বার আছে সেইগুলো হচ্ছে আমার ডোমেন হিসেবে কাজ করবে, বা আমার ভ্যালিড ডোমেন, যেটা থেকে আমি রিয়েল নাম্বার আউটপুট পাবো। বাট আমি যদি উপরে log of x plus 1 বা ln, যেটার আমি বলতেছি ln of x plus 1, এটা আমি দিই, আমরা জানি কি ln এ কখনো কি হতে পারে না, ln x যদি হয়, যদি তুমি x equals to 0 বসাইতে চাও, এটা কিন্তু ডিফাইন্ড না, মানে যে কোনো টাইপের লগারিদম অফ 0 ইটস নট ডিফাইন্ড আর কি। সো আমরা কি করি, আমরা নট ডিফাইন্ড জিনিসগুলো অ্যাভয়েড করা ট্রাই করতেছি, রাইট? উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু ডজ देम। সো এই প্রবলেমটা আগের মতোই থাকতো, জাস্ট এখন স্লাইটলি একটা মডিফিকেশন আসতো, দ্যাট ইজ x এর ভ্যালু -1 হইতে পারবে না, -6 থেকে +6 এর ভিতরে ভ্যালু নিতে পারবে, কিন্তু -1 তো হইতে পারবেই না। ইনফ্যাক্ট ইফ ইউ নোটিস কেয়ারফুলি যে তোমার -1 এর আগে কি আছে, মানে -1 এর থেকে বড় কি আছে, -0.99, -0.98 and so on, রাইট? সেই ক্ষেত্রে তুমি যদি এখানে একটা -1 পয়েন্ট দাও, এটা তো হবেই না। তুমি যদি -2 নাও, তাও কিন্তু ln এর ভিতরে কি আসতেছে, -2 + 1 is what? -1। ওইটা -1 ওইটা একটা ভ্যালিড ভ্যালু হইতো যদি আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে ডিল করতাম আর কি। কমপ্লেক্স নাম্বার হইলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা তো রিয়েল নাম্বারে ডিল করতেছি, সো টেকনিক্যালি আসলে এই জায়গাটা বাদ চলে যাবে। সো তুমি ইজিলি বলতে পারো হচ্ছে যে তোমার ডোমেন হচ্ছে -1 থেকে +6, যেখানে এই পয়েন্টগুলো ইনক্লুডেড না। বাট ইয়া, ইউ শুড অলওয়েজ কমপ্লিট দিস। মানে তুমি দেখো, আমরা ডিনোমিনেটরের জন্য করছি, কিন্তু যখন উপরে লগারিদম ছিল যে আচ্ছা ঠিক আছে আমরা ডিনোমিনেটরের জন্য এটা পাইছি, এন্ড লগারিদম আমাদেরকে কি রেস্ট্রিকশন দিচ্ছে সেটা আমরা দেখি, দ্যাটস ইট। আলাদা আলাদা করে এটা, ইফ ইউ আর ওয়ারিড অ্যাবাউট যে স্ট্রাকচার কিভাবে রাখতে হবে, আই সিম্পলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর স্ট্রাকচার,
as long as your logic is fine, I'm fine. তুমি আগে কোনটা করছো পরে কোনটা করছো আমি এগুলা কেয়ার করি না। তুমি যদি আগে লগারিদম নিয়ে করো, একটা কন্ডিশন বের করো, তারপরে তুমি স্কোয়ার রুট নিয়ে করো, আরেকটা কন্ডিশন বের করো, and then you combine these two conditions and use your reasonings to reach the final answer, it's fine. তুমি ইচ্ছা করলে কনভার্সলিও করতে পারো, ইটস আপ টু ইউ। সো এইসব অর্ডার টর্ডার আমার কাছে ম্যাটার করে না অ্যাটলিস্ট। সো whenever you are doing this type of domain type of problems or range type of problems, you need to be একটু অবজার্ভ করবো আর কি যে আসলে what you're dealing with. And I don't think এর থেকে উল্টাপাল্টা কিছু আর দিবে, এগুলা দেয় না সাধারণত। সালিভানের গুলো অনেক ইজি, এক্স স্কোয়ার রুটের ভিতরে অনেকগুলা দিয়ে রাখছে এক্সাম্পল। সো what you guys need to do is that after today's class, like when all the classes are over, সালিভানের বইটা নাও, ফাংশন চ্যাপ্টারে যাও, চ্যাপ্টারে গিয়ে ডোমেইনের যে পার্টটা আছে তার শেষে গিয়ে যতগুলা প্রবলেম আছে এক্সারসাইজ করো আর কি। as far as I remember, সালিভানে মেবি সলিউশনও দেয়া আছে। So even if you get stuck or get any wrong answer, you can always consult the solution, or you can just post it in Discord. আর যদি আমার কাছ থেকে কোনো এক্সারসাইজ চাও, ওয়েল আমি কিছু দিতে পারি, আই এম নট শিওর যে এগুলো কেউ করবে কিনা। এটা কি দিব, এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট ওভার x square minus 64. This is one. Oh my god, they're so loud. Sorry. Ln square root over x square minus 4. And then you have x plus 5, let's say. And the last one should be what? The last one should be this is perhaps the hardest one. মানে এটা করতে অনেক পেইন খাওয়া লাগবে আর কি তোমাদের যদি করতে চাও। Even I don't know the solution, but I know how will this work আর কি। এখানে তিনটা পার্টে ভেঙে ভেঙে করতে হবে এন্ড দেখতে হবে যে কোনটার সাথে কোনটা কনসিস্টেন্ট, মানে লেন্দি। দিস ওয়ান ইজ ভেরি লেন্দি, ইটস নট হার্ড, ইটস লেন্দি। ইনফ্যাক্ট এটা দুইটা স্টেপেও ভেঙে করা যায়, বাট ওটা আমি বলবো না। মেবি ইফ ইউ অবজার্ভ আ লিটল বিট ইউ উইল ফিগার আউট যে এটা আসলে দুই স্টেপে কেমনে করা যায়। দিস টু শুড বি ইজি after what you have seen in the class, and this one will be a bit lengthy. It's easy but lengthy. So I think domain আমি মোটামুটি কভার করছি যে টাইপের জিনিসপত্র ছিল। কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা so far? যদি থাকে করতে পারো। আচ্ছা স্যার, ফার্স্ট এক্সাম্পলের ক্ষেত্রে যেটা -2 মানে ইনফিনিটি থেকে -2 আর 2 থেকে ইনফিনিটি পর্যন্ত ইয়ে হয়েছে, এটার উল্টা হইলে সেটা সেটটা কিভাবে লিখবো? এটার উল্টা বলতে মানে যে মানে মাঝখানের যদি রিজিয়নটা? হ্যাঁ, মাঝখানের রিজনটা। ও এটা তো ইজি, মানে তুমি যদি 2 আর -2 ইনক্লুড করো তাহলে হচ্ছে এইভাবে লিখবা, রাইট? ওকে, ও এখানে এক্স, হুম। ওয়েট, এক্স ছিল স্যার, আমি ভাবছিলাম এখানে কোনো ইয়ে ছিল না, হ্যাঁ, ভাবছি ডোমেইন জাস্ট বলতে ওই ডোমেইন বলতে যে তোমার x belongs to this thing, this set আর কি। oh yeah, it's fine now. ওকে, আর কারো কোনো কোশ্চেনস? আজকে একটু বোল্ডোজার যাইতেছে সবার উপর দিয়ে, আই নো, বাট কিছু করার নাই, আমি একটু পিছায় আছি। স্যার একটা কোয়েশ্চেন ছিল, বইয়ের পিডিএফ গুলো কই দেওয়া? আমি না হারিয়ে ফেলছি আই গেস। বাক্সে আছে, বাক্সে ড্রাইভ লিংক দেয়া আছে। বাক্সে না? আর- আচ্ছা, থ্যাংক ইউ। আর ডিসকর্ডের মেবি অনেক আগে আমি ড্রাইভ লিংক শেয়ার দিয়ে রাখছিলাম, আমি ভুলে হ্যাঁ, গেছি আমি কোথায়। হারিয়ে ফেলছি, একটু আরেকবার যদি দেওয়া যেত। আচ্ছা বাক্সে একটু দেখো বাক্সে আছে নাকি, নাহলে আমি পরে ওটা পোস্ট করে দিব আর কি আবার।
I think বাক্সে আছে like লিংকে দেয়া আছে টেক্সট ফার্স্টে দেয়া আছে বাক্সে আছে. So check Vuex and yeah, you should find it on the first page of course materials and stuff. So মিডিয়া এরকম লম্বা লম্বা ক্যালকুলেশন থাকবে আর হোপফুলি আজকে রাত্রে আমি একটা অ্যাসাইনমেন্ট টাইপ করতে পারবো. আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব আর মিড টার্ম যেদিন তোমরা পরীক্ষা দিবা তোমাদের আজকে যে অ্যাসাইনমেন্টটা দিব আমি চাই যে এটা তোমরা ইন পার্সন সাবমিট করবা. মিড টার্ম তো 8 তারিখে রাইট নাকি 7 তারিখে? 13 তারিখ। আমাদের ম্যাথ তো 091 13 13 তারিখ 13 তারিখে. আচ্ছা আমি আরেকটার সাথে গুলাই ফেলছি. সো আমি চাই ওইটা তোমরা তাহলে তো আমি আরো 2-1 দিন দেরি করে দিতে পারি. ওকে. সো আর কুইজ আপাতত মিডের আগে আর নিব না. কুইজে অনলাইনে সবাই মেস আপ করে যেহেতু ফিজিক্যাল ক্লাস করতেছে ফিজিক্যাল ক্লাসে কুইজ নিতে হবে আর কি. বাট অ্যাসাইনমেন্ট দিব আরেকটা. সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট যে তোমরা প্র্যাকটিস করতে পারবো না বা স্টাফ লাইক দ্যাট. And this time this assignment will contain some lengthy computations. আর আমরা আস্তে আস্তে এখন থেকে দেখবা যে অনেক ক্যালকুলেশন হেভি জিনিসপত্র করতেছি কারণ ওইটা ইম্পর্টেন্ট to learn how to compute things. I think that's more important. At least হ্যাঁ definition জানা important, but since তোমরা applied field এ কাজ করো you guys also need to know how to compute things আর কি. Okay, so domain নিয়ে যদি আর কারো কোনো question না থাকে I would like to move on and talk a little bit about ranges. Should I do that? Yes, sir. Yes, sir. So range. So let's have a qualitative idea first. Range কি জিনিস? Well, ধরো তোমার কাছে একটা ফাংশন আছে and this is your domain. ফাংশন যেটা করে সেটা হচ্ছে ডোমেইন থেকে কিছু জিনিস ম্যাপ করে আরেকটা সেটে. and আমি এখানে ডিফারেন্ট কালার ইউজ করতেছি, এটার কাহিনী আছে, এটা আমি বলবো একটু পরে. Usually this blue field region যেটা আসলে পুরাটা it's usually called a codomain. They do call it codomain, right? Yeah. কারণ কি? কারণটা আমি বলতেছি. কারণটা হচ্ছে ডোমেইনের এমন কিছু এলিমেন্ট থাকতে পারে যাদের জন্য তোমার মানে ওকে উল্টা বলছি সরি, মানে যারা হচ্ছে তোমার এই কোডোমেইনের সবগুলো এলিমেন্টে ম্যাপ হয় না. ফর এক্সাম্পল লেটস সে তোমার ডোমেইনে 5টা এলিমেন্ট আছে, এই 5টা এলিমেন্ট আছে ডোমেইনে এন্ড কোডোমেইন সামহাউ তোমার 100টা এলিমেন্ট আছে. এন্ড তুমি যদি একটা ফাংশন ইন্ট্রোডিউস করো যে ডি থেকে ডোমেইন থেকে কোডোমেইনে ম্যাপ হচ্ছে, তাহলে এই 5টা এলিমেন্ট তো 5টা এলিমেন্টে কোডোমেইনের 5টা এলিমেন্টে ম্যাপ হবে, রাইট? এন্ড ধরো সেগুলো হচ্ছে এইগুলা 3 4 5. So there are 95 elements that that didn't have the fortune to get mapped from the domain. So codomain is a more general thing. It's like a bigger fish আর কি. আর তোমার রেঞ্জ হচ্ছে গিয়ে যে 5টা এলিমেন্ট ম্যাপ হয়েছে তারা এই যে রেড রিজিয়নটা আছে, this is your range. আমি যদি নাম্বার দিয়ে এক্সাম্পল দেই তাহলে এইভাবে চিন্তা করতে পারো. Let's say f of x equals to 3x plus 1. এখন ধরো x এর ভ্যালু নিচ্ছি আর হচ্ছে গিয়ে f of x এর ভ্যালু নিচ্ছি. সো ধরা যাক যে আমার x এর ভ্যালুতে 1 2 3 4 আছে, f of x এর ভ্যালুতে হচ্ছে গিয়ে আমার কি আছে 4 7 100 200 22 13 16. সো তুমি অবভিয়াসলি বুঝতেছো যে 1 ম্যাপ হচ্ছে 4 এ, 2 হচ্ছে 7 এ, 3 হচ্ছে 22 তে, 4 হচ্ছে 13 এ, রাইট?
ও 3 তে 22 কেন হবে, এটা 12 হবে, সরি যোগ বিয়োগ ভুল করছি। ইয়া, সো এখানে এলিমেন্ট আছে কয়টা, এখানে যতগুলো এলিমেন্ট আছে তার ভিতরে কিন্তু যে 100 216 এগুলো কিন্তু ম্যাপ হয় নাই। মানে আমার ডোমেইনের সেটটা যদি আমি এটা চিন্তা করি যে দিস ইজ মাই ডোমেইন, তাহলে তোমার এই যে এফ অফ এক্স এর ভ্যালু গুলো আসলে যেই সেটটা থেকে আসতেছে ওই সেটটাকে আমরা বলি হচ্ছে কোডোমেইন ইন জেনারেল। আর রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে কোডোমেইনের একটা সাবসেট। স্যার 3 টা হচ্ছে মেবি 10 হবে, ও মেবি 10 হবে। সরি, সি আমি যোগ বিয়োগ পারি না। সো দিস ইজ মাই কোডোমেইন, সো থ্যাংক ইউ ফর এটা ধরা দেওয়ার জন্য। আর এই কোডোমেইনের একটা, আমি কোডোমেইনকে সিডি লিখবো, পুরোটা লিখলাম না সিন্স আই এম এ লেজি পারসন। এই কোডোমেইনের একটা সাবসেট হচ্ছে গিয়ে তোমার রেঞ্জ। মানে রেঞ্জের সেটটা এখানে কি হতো, রেঞ্জের সেটটা যদি আর দিয়ে লিখতাম তাহলে হতো হচ্ছে 4 7 10 13, which is a subset of this codomain আর কি সিডি, যেখানে সিডি হচ্ছে 4 7 100 200 10 13 16। এটা কি বুঝতে পারছো? যদি না বুঝে থাকো কোনো কিছু ইউ ক্যান আস্ক যে কোনটা বুঝো নাই। স্যার কোডোমেইন আর সাবসেটের পার্টটা আরেকবার বুঝুন। ও কোডোমেইন হচ্ছে, দেখো আমরা তো এই যে বলি না যে রিয়েল টু রিয়েল কনসিডার করতেছি ম্যাপিং গুলা, সো আমরা Yes. ধরো ডোমেইনেও নিচ্ছি হচ্ছে গিয়ে, মানে আমরা চাচ্ছি যে ডোমেইনটা আসলে কি, ডোমেইন মানে মানে দের ইজ আ স্টোরি দ্যাট আই হ্যাভেন্ট টোল্ড ইউ, বাট আই থিঙ্ক এখন এটা বলাই লাগবে নাহলে বুঝবা না। সেটা হচ্ছে যে ডোমেইন বের করা হইতেছে তাই না, এই ডোমেইনের যে ডোমেইন কি আসলে, ডোমেইন হচ্ছে কি তোমার কিছু স্পেসিফিক সেট অফ ভ্যালুস, রাইট, যেটা আসলে দিলে তুমি হয়তো বা তোমার ডিজায়ার্ড আউটপুট পেতে পারো। এখন এই ডোমেন গুলো আসতেছে কোত্থেকে, ডোমেনের যে এলিমেন্ট গুলো সেগুলো আসতেছে হচ্ছে রিয়েল নাম্বার থেকে, রাইট। আমরা রিয়েল টু রিয়েল ম্যাপ কনসিডার করতেছি। এখন ডোমেইন তো আমি রিয়েল নাম্বারের যে কোনোটাই নিতে পারি ডিপেন্ডিং অন দ্য ফাংশন ইটসেলফ। এখন কোশ্চেন হচ্ছে যে ম্যাপিংটা কি পুরো রিয়েল নাম্বারের সেটের উপরে হচ্ছে নাকি রিয়েল নাম্বারের সেটের কোনো একটা সাবসেটে হচ্ছে। যেমন এই যে এখানে যে পার্টিকুলার এক্সাম্পলটা আমি দিলাম যে 3x+1 একটা আমি নিচ্ছি, সাবসেটে হচ্ছে, কারণ যে এগুলো সব পজিটিভ ইন্টিজার বা নেগেটিভ ইন্টিজার না এগুলোর মধ্যে পজিটিভ হচ্ছে। নেগেটিভে ওইটার জন্য সমস্যা হবে না, সমস্যা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে তোমার ডোমেইন তুমি নিচ্ছ, যেমন ধরো যে এইটার ক্ষেত্রেই ধরো 3x+1 আমরা ডোমেইনে 1 2 3 4 নিলাম, হ্যাঁ, হুম। কিন্তু 1 2 3 4 নেওয়ার পরে কিন্তু, বা তুমি সব রিয়েল নাম্বারও যদি নাও, মানে obviously this will be a real thing, 3x+1 it's a real number, right? হুম। So এখন যদি আমি এই কেসটা যেটা আমরা লিখলাম এখানে সেটা যদি চিন্তা করি, যে দেখো এখানে যদি রিয়েল নাম্বার পুরোটা চিন্তা না করে জাস্ট 1 2 3 4 চিন্তা করলাম, যে আমি ডোমেইনে এই কয়েকটা নাম্বার নিতে চাচ্ছি। এখন কোডোমেইনটা হচ্ছে গিয়ে ইনস্টেড অফ রিয়েল নাম্বার তুমি আরেকটা বড় জিনিস নিলা, তার ভিতরে কিছু এলিমেন্ট হচ্ছে গিয়ে ম্যাপড হইছে আর কি, মানে তোমার এই ম্যাপিংটা যে রেজাল্ট গুলো প্রডিউস করতেছে সেগুলোর কিছু এলিমেন্ট হচ্ছে গিয়ে কোডোমেইনে আছে। মানে কোডোমেইন বলতে এটা, কোডোমেইন ইজ লাইক দ্য বিগার মানে প্যান আর কি। আর তোমার ফিশ গুলা হইতেছে যেগুলা ফ্রাই করতেছে সেগুলো হচ্ছে তোমার ইয়া থেকে আসছে, ডোমেনের থেকে, ওই যে পার্টিকুলার ম্যাপিংটা ওই ম্যাপিং এর থ্রুতে আসছে। অ্যান্ড ইন দ্যাট সেন্স রেঞ্জ হতেছে গিয়ে তোমার ডোমেনের এলিমেন্ট গুলা ফাংশন এর থ্রুতে যে ম্যাপ গুলা হচ্ছে, মানে তোমার ফাংশন গুলো যে ডোমেনের এলিমেন্ট গুলোকে নিয়ে যে কোডোমেইনে ম্যাপ করতেছে, এই যে প্রত্যেকটা এলিমেন্ট ম্যাপ হচ্ছে, এই এলিমেন্ট গুলোকে নিয়ে তুমি যদি একটা সেট বানাও সেটা অবভিয়াসলি কোডোমেইনের একটা সাবসেট হবে, ইটস ট্রিভিয়াল, এবং সেই সাবসেটটাকে আমরা হচ্ছে গিয়ে রেঞ্জ বলতেছি বা রেঞ্জের সেট বলি আমরা, ইন শর্ট রেঞ্জ লিখি কিন্তু এটা আসলে স্যার রেঞ্জের সেট আর কি।
স্যার সিম্বলটা তাহলে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন হবে না? হ্যাঁ স্যার yeah. সিম্বল ভুল Alex. হয়েছে সেকেন্ড লাইনে। এই জন্য আচ্ছা, ও এটার জন্য কনফিউজ হয়েছে, ও সরি, এটাও দিতে পারো, রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন আর কি। ইউ আর রাইট, গুড। যাক, at least you guys noticed যে আমি ভুল করতেছি, ইটস এ গুড থিং। সো ইয়া, এইটা হচ্ছে রেঞ্জের কোয়ালিটেটিভ কাইন্ড অফ ডিসক্রিপশন, মানে সো কল্ড ফর্মাল বা কোয়ালিটেটিভ ডিসক্রিপশন ফর আওয়ার কোর্স। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কম্পিউট করব কেমনে? ওয়েল, there is a recipe for that to find the range of stuffs. So how do we find it out, right? How do we find it out? Well, obviously we have some function f of x equals to y, right? Okay, it looks like an 8. So yeah. So এরকম কিছু একটা আমাদের হাতে থাকবে, রাইট? সো আমরা যেটা করব, সেকেন্ড স্টেপে যেটা করব যে আমরা হচ্ছে আসলে x এর জন্য সলভ করব। We solve for x and write x equals to some g of y লিখতে পারো, h of y লিখতে পারো, it's up to you, ম্যাটার করে না। Then we will just compute or find out the domain of g of y. That's the recipe আর কি। এই জন্য আমি ডোমেইন অনেক বেশি এমফাসিস বা ডিটেলস দিছি, বিকজ তুমি যদি ডোমেইন কম্পিউট করতে পারো, রেঞ্জ কম্পিউট করা ইটস ভেরি ইজি আর কি। সো এটা কিভাবে কাজ করে? ওয়েল, একটা সিম্পল এক্সাম্পল নিয়ে যদি আমি কাজ করি তাহলে again f of x is equals to let's say 2x plus 1, f of x কে আমরা y লিখতে পারি। সো আমরা যদি x এর জন্য সলভ করি that becomes what, y minus 1 by 2, যেটাকে আমরা লিখতে পারি g of y, রাইট? এখন g of y মানে কি? g of y মানে y minus 1 divided by 2। g of y এর ডোমেইন কোনটা? r, রাইট? যে কোনো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার y এর জায়গায় যদি আমি বসাই, I also get a real number which is x। এবং জিনিসটা খেয়াল করছো, লজিকের সুইফটনেস, দ্যাট ইজ আমরা যখন ইনিশিয়ালি ডোমেইন কম্পিউট করতাম আমরা কি বলতাম যে x আসলে রিয়েল নাম্বার থেকে আসতেছে, বা আমরা চাই রিয়েল নাম্বার থেকে আসুক, তারপরে যদি কোনো রেস্ট্রিকশন থাকে সেটা আমরা অ্যাপ্লাই করব। ইন দিস কেস তুমি যখন জাস্ট f of x equals to 2x plus 1 নিয়ে কাজ করবা, ইউ ক্যান অলরেডি আন্ডারস্ট্যান্ড যে ওকে আমার x এর উপরে কোনো রেস্ট্রিকশন নাই, সো x বিলংস টু r, রাইট? এখন তুমি যদি এই জিনিসটা নাও জানো, তুমি জাস্ট যদি g of y equals to y minus 1 by 2 জানো, you still conclude যে for all y belongs to r, x belongs to r2. So in both way it makes sense. So yeah, that's how you pretty much, find ranges for function. And let's take another example. And this one is a bit tricky. সেটা হচ্ছে, let's say f of x equals to 4 minus x squared or y equals to 4 minus x squared. So first আমরা x এর জন্য সলভ করি। x এর জন্য যদি আমরা সলভ করি তাহলে কত পাবো? প্লাস মাইনাস স্কোয়ার রুট ওভার 4 minus y square, এটা আমাদের পাওয়ার কথা। কিন্তু ওই যে বলতেছিলাম, ফাংশনের একটা উইয়ার্ড ডেফিনেশন বলে যে it has to be some sort of a 1-to-1 mapping আর কি, মানে তোমার ওই ডোমেইনের যে এলিমেন্ট গুলো আছে সেটা কোডোমেইনের একটা এলিমেন্টে ম্যাপ হবে আর কি। এবং এখানে যদি প্লাস মাইনাস নেওয়া হয় ওই জিনিসটা ভায়োলেটেড হয়। তোমার এটা কালকে আই থিঙ্ক আরো ক্লিয়ার হবে যখন আমি ভার্টিক্যাল লাইন টেস্টের কথা বলবো আর কি। মানে জাস্ট থিঙ্ক অফ দিস, আমরা তো আসলে f of x ফাংশন নিয়ে ডিল করতেছি, রাইট? আমরা x এর জন্য সলভ করতেছি পরে। সো আমরা বলতেছিলাম যে
uh, our functions should be some sort of a one-to-one mapping. তো সেটাই যদি হয় তাহলে এই যে প্লাস মাইনাস নেওয়ার কারণে তুমি y এর ভ্যালু যাই নাও, সেটা কিন্তু তোমার মানে ধরো যে পজিটিভ 2 নিতে পারো, নেগেটিভ 2 নিতে পারো, পজিটিভ 1 নিতে পারো, নেগেটিভ 1 নিতে পারো, দ্যাট গিভস ইউ 2 এক্সেস, রাইট? সো এটাকে যদি ডায়াগ্রাম দিয়ে তুমি একটু দেখতে চাও, যে ডোমেইন বা রেঞ্জের সেট বা কোডোমেইনের সেট যেটাই বলো না কেন, y তো আলটিমেটলি তোমার কোডোমেইন বা রেঞ্জের ভিতরেই পড়ে। এই যে প্লাস মাইনাস যেটা y এর ভ্যালু যাই নাও, ধরো যে একটা y1 নিছো, একটা y2 নিছো, বা মাইনাস y1 নিছো, লেটস সে, এই দুইটা কিন্তু মানে ইফ ইউ টেক y1, লেটস সে আমার দুইটা ভ্যালু আসতেছে, রাইট? একটা ধরো যে প্লাস এক্স, আরেকটা হচ্ছে গিয়ে মাইনাস এক্স, মানে এক্স ইকুয়ালস টু দিস থিং, প্লাস মাইনাস দুইটাই। সো একটা ওয়াই কোডোমেইন থেকে বলতেছে যে ও আমি আসলে ডোমেইনের দুইটা এলিমেন্ট থেকে আসছি, মানে এখানে যদি দুইটা এলিমেন্ট থাকতো প্লাস এক্স আর মাইনাস এক্স, এরা দুইজনই ইয়াতে ম্যাপ করছে আর কি, কোডোমেইনে ম্যাপ করছে। সো এটা হচ্ছে আমাদের এই ফাংশনের ডেফিনেশনের এগেইনস্টে চলে যায়। সো we have to stick with one symbol only, and most of the time we stick with the plus symbol. তুমি চাইলে মাইনাস সিম্বল নিয়ে স্টিক করতে পারো, ম্যাটার করে না। এটা কি সেন্স মেক করছে যে কেন আমি জাস্ট একটা সিম্বল নিয়ে স্টিক করতেছি? It has to do with that one-to-one mapping thing আর কি। আমার তো টাইম শেষ প্রায়। আচ্ছা, সো আমি এটা দেখাই ছেড়ে দিব। সো তাই যদি হয় x equals to এত, এখন ডোমেইন বের করা লাগবে এটার। That means 4 minus y square is greater or equals to 0. তারপর you write 4 plus y, 4 minus y greater or equal to 0. তার মানে আমার y এর ভ্যালু এরকম কিছু হইতে হবে such that 4 minus that thing is what? 0 বা তার থেকে বড়। It's pretty easy. -2 or +2 now. Include them as well. And যদি 0 থেকে ছোট হতে হয় তাহলে হচ্ছে মাঝখানের ভ্যালুগুলো স্যাটিসফাই করবে। আর টেকনিক্যালি তোমার So shouldn't those be 2s rather than 4s? oh yeah, sorry, 2 plus y yeah, minus typo, y. thank you. Yeah, so technically আমার x হচ্ছে কি, সরি, আমার রেঞ্জ যেটা, রেঞ্জটা হচ্ছে গিয়ে যদি আমি y দিয়ে লিখি in this case, এই তো, that's it. এগেন আমি এখানে skipped all the algebraic steps কারণ আমার হাতে টাইম নেই, and since আমি এটা একবার দেখাইছি, now I expect you guys to practice this out. I don't expect you to, এক ধাক্কায় পায়রা যাবা এরকম কোনো এক্সপেকটেশন না, বাট আমি যতই দেখাই তোমার ক্লাসে দেখলে মনে হবে যে ও আমি এটা পারি, বাট আনলেস ইউ ট্রাই থিংস আউট অন ইওর ওন এটা কখনোই হবে না। ইটস আ ফ্যাক্ট। সো ইউ নিড টু প্র্যাকটিস আ লট, just to be comfortable with this sort of scenarios where you have to consider multiple things simultaneously. সো এটাই রেঞ্জ এমনি বের করে, দ্যাটস ইট। এই রেসিপিটা মাথায় রাখলেই হয়। তারপরে বাকিটা ফাংশনের যে অ্যালজেব্রা ম্যানিপুলেশন সেটা কেমনে করবে, ইটস আপ টু ইউ। এটা তোমার নিজের অবজারভেশন এর উপরে ডিপেন্ড করবে আর কি। ইয়া, সো আমার হাতে টাইমও বেশি নাই, সো আই থিংক আইল স্টপ হিয়ার, and tomorrow I'll talk about function compositions and those vertical and horizontal line tests, maybe give you a little bit a rough idea about
one-to-one functions, one-to-many functions, and so on. In fact, the reason I say that the definition of function, it seems a bit ambiguous to me, is because of that idea of one-to-one function or injective functions. Like, yeah. কারণ ওইটার ডেফিনেশন আমার কাছে মানে অ্যাটলিস্ট অ্যালজেব্রা বইগুলোতে অনেক কনফিউজিং লাগে। ইফ ইটস অ্যান অ্যানালিসিস বুক দ্যাটস ফাইন, ওইটার ডেফিনেশন আমি বুঝি, বাট এই কলেজ লেভেল অ্যালজেব্রা বা ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রা বইয়ের ডেফিনেশন গুলো আমার কাছে খুবই উইয়ার্ড লাগে। Like sometimes it doesn't make any sense to me. So আজকের এগুলো নিয়ে আর কারো যদি কোনো ইস্যুস থাকে ইউ ক্যান আস্ক, আর যদি ইস্যুস না থাকে ইউ আর ফ্রি টু লিভ। সো কারো কি কোনো ইস্যুস বা কোশ্চেন্স আছে? যদি থাকে করতে পারো। আচ্ছা স্যার, ডোমেইন আর রেঞ্জের মধ্যে মেইন ডিফারেন্সটা কোন জায়গায়? এটা পুরোপুরি প্রবলেম আর কনটেক্সট ডিপেন্ডেন্ট। মানে তুমি আসলে কাকে ডোমেইন বলতেছো, কাকে রেঞ্জ বলতেছো, এটা পুরোপুরি তো ডিপেন্ড করতেছে যে তুমি কাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতেছো, কাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতেছো, রাইট? মানে কোন জিনিসটাকে, যেমন এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই এর ক্ষেত্রে আমরা মানে কনভেনশন যেটা করে যে এক্সটাকে ইন্ডিপেন্ডেন্ট রাখতেছে, সো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সেটটাকে আমরা ডোমেইন বলতেছি, যে ভ্যালুগুলো আমরা ইন্ডিপেন্ডেন্টলি পিক আপ করতে পারবো আর কি। তাও আমার কিন্তু আলটিমেটলি ওই সেটটা ডিফাইন করা লাগে যে আমি কোন সেটের ভিতর থেকে ইচ্ছা মতো নিতে পারবো। ইটস লাইক এ বাফে ডিশ আর কি। ধরো যে বাফেতে তোমাকে বলছে যে একটা ডিশ নিতে পারবেন, তারপরে মানে ডিশটা তোমাকে হাতে দিয়ে দিবে, তারপর বলবে যে এই ডিশের ভিতরে যা খাবার আছে, ইটস এ ভেরি উইয়ার্ড বাফেট হইতে পারে এরকম হলে, বাট ইয়া লাইক একটা বিশাল হাড়ি ধরাই দিছে, তার ভিতরে কয়েক প্রকারের খাবার আছে, সো যে তুমি ইচ্ছা মতো খাবার চুজ করতে পারবা, বাট the choice of hari you don't get to, you don't have that Choose it. privilege to choose here. Yeah, even though it's a very lame example, but I think it should serve the purpose for now. স্যার এই ক্লাসগুলো কি আপলোড হবে না বাকিতে? হুম। তোমাদের আগের লেকচার গুলো দিয়ে দিছি আমি, আপলোড হবে। ইয়া আচ্ছা, I should stop the recording and but yeah, if you have any more questions, আর যাদের ক্লাস আছে তারা চলে যাও। If you have any other class and if you think you need to take a 5 minutes break, you guys are free to leave. Officially আমার 12টা 20 পর্যন্তই ক্লাস নেওয়ার কথা আর কি। স্যার রোল কল করবেন না?